প্রথম দেখাতেই মনে হবে ব্রহ্মপুত্রের বুক ছিঁড়ে ছুটে যাচ্ছে ঝকঝকে ল্যাম্বরগিনি। ঢেউ কেটে যখন এ যানটা এগিয়ে যায় মনে হয় সিনেমা দৃশ্যকে হুবহু টেনে আনা হয়েছে বাস্তবের পটে। পানির বাতাসের খেলায় ঝলসে ওঠা আলোয় যেভাবে এটি ছুটে চলে এক মুহূর্তের জন্যও বোঝা মুশকিল গাড়ি নাকি নৌকা। কাছে গিয়ে চোখ মিললে ধরা পড়ে আসল রহস্য। এটি আসলে একটি স্পিডবোট, তবে দেখতে পুরো আধুনিক স্পোর্টস কারের মতো। এই বিস্ময়কর উদ্ভাবনের কারিগর গাইবান্ধার ফুলছড়ি উপজেলার রতনপুর গ্রামের তরুণ উদ্ভাবক রাহাত মিয়া, যিনি বর্তমানে ঘুণভরি স্কুলের বিজ্ঞান বিভাগের 10ম শ্রেণীতে পড়ছেন। রাহাতের বানানো এই জলযানটি দেখতে যেমন স্পোর্টস কারের মতো ঝকঝকে, তেমনি এর গুণাবলীও একেবারে আলাদা। ঘণ্টায় প্রায় 10 কিলোমিটার গতিতে ছুটে চলার ক্ষমতা থাকলেও এটি প্রতি ঘণ্টায় মাত্র 2 লিটার জ্বালানি খরচ করে। এই সাশ্রয়ী খরচ নদীপথে নিয়মিত যাতায়াতের জন্য এটিকে আরও কার্যকরী করে তোলে। যাত্রীদের আরামের জন্য রয়েছে প্রশস্ত ও আরামদায়ক সিটের ব্যবস্থা, যেখানে 5 জন একসঙ্গে বসতে পারে। দীর্ঘ সময় যাত্রায় যেন অসুবিধা না হয় সেজন্য বসার জায়গা তৈরি করা হয়েছে আরামদায়ক নকশায়। যাত্রীদের নিরাপত্তার জন্য রয়েছে আধুনিক লাইটিং সিস্টেম, জরুরি সংকেত পাঠানোর বিশেষ ব্যবস্থা আর উচ্চস্বরের সাইরেন। এগুলো নদী চলাচলের সময় যে কোনো দুর্ঘটনা বা জরুরি পরিস্থিতিতে সহায়তা করবে। সাধারণ স্পিডবোটের তুলনায় এই জলযানটি কিছুটা উঁচু গড়নের হওয়ায় ঢেউয়ের ধাক্কায় পানি ভেতরে ঢোকার ঝুঁকি অনেক কম। ফলে যাত্রীরা পানির ভেতরে থেকেও থাকবেন স্থিতিশীল ও নিরাপদ। সব মিলিয়ে রাহাতের এই উদ্ভাবনটি শুধু আকর্ষণীয় চেহারাই নয়, বরং এর প্রতিটি বৈশিষ্ট্যই যাত্রীদের আরাম, সাশ্রয় আর নিরাপত্তার কথা মাথায় রেখে তৈরি করা। দিনের পর দিন এখন নদীর তীরে ভিড় করছে মানুষ। কেউ ভিডিও করছেন, কেউ সরাসরি সম্প্রচার করছেন ফেসবুকে। দূর থেকে আসা দর্শনার্থীদের চোখে কেবল বিস্ময় আর কৌতূহল যে নদীতে গাড়ি চলে কিভাবে। রাহাত ছোটবেলা থেকেই ছিল অন্যরকম। সাধারণ পরিবারের সন্তান হয়েও গ্রামের ঘরোয়া পরিবেশে সে যেভাবে যন্ত্রপাতি নিয়ে কৌতূহলী হয়ে থাকত তাতে বোঝা যেত প্রযুক্তির প্রতি তার আলাদা টান আছে। পুরনো রেডিও, মোটর আর খেলনার যন্ত্রাংশ খুলে দেখা আর নতুন করে জোড়া লাগানো ছিল তার প্রিয় কাজ। বয়স যতই বাড়ে ততই এ কৌতূহল বড় হয় স্বপ্নে, আর সেই স্বপ্নের শক্তি একসময় তাকে এনে দেয় এই অভিনব জলযান তৈরির সাহস। শুধু এই নৌযান নয়, এর আগে সে বানিয়েছে ফায়ার ফাইটার রোবট আর ওয়াল ক্লাইম্বার রোবট, যা দেখে স্থানীয়রা অবাক হয়েই গেছেন। কেউ কেউ বলছেন গ্রামের এক কোনায় বসে এমন প্রযুক্তি বানানো অবিশ্বাস্য। এসব উদ্ভাবন প্রমাণ করে রাহাতের কল্পনা আর দক্ষতা কতটা বৈচিত্র্যময় এবং কতটা গভীরভাবে প্রযুক্তির সঙ্গে সে ভাবতে পারে। স্থানীয়দের ধারণা, যদি সরকার বা বেসরকারি সহায়তা পায় তবে রাহাত ভবিষ্যতে আরও বড় কিছু করে দেখাতে পারবে। তার হাতে এমন সব স্বপ্ন জন্ম নিচ্ছে যা একদিন শুধু তার গ্রাম বা জেলা নয়, পুরো দেশকে বদলে দিতে পারে। আর তাই তাকে ঘিরে আজ গ্রামের মানুষের আশা ও গর্ব দিন দিন আরও বেড়ে চলেছে। ব্রহ্মপুত্রের বুক ছিঁড়ে চলা এই ল্যাম্বরগিনি দর্শনীয় স্পিডবোট এখন শুধু প্রযুক্তি বা বিনোদনের নতুন অধ্যায় নয়, এটি বাংলাদেশের তরুণ উদ্ভাবকদের মেধা ও স্বপ্নেরও প্রতীক। ভবিষ্যতের গ্রামীণ যোগাযোগ আর উদ্ভাবনের স্বপ্নকে বাস্তবের পথে নিয়ে যেতে শুরু করেছে রাহাত মিয়া।